মক টেস্ট এত আসছে, মক টেস্ট একটু বাড়াও, একটু বাড়াও, 40 মোটামুটি একটু বাড়াও, বেড়ে যাবে, এখনো সময় আছে, বেড়ে যাবে, বেড়ে যাবে, বেড়ে যাবে, অটোমেটিক বাড়বে, টেনশন করার ব্যাপার নেই। জেনারেল ডিস্ট্রিক্টে কোনো আসবে কাট অফ ওবিসিদের কত করা যায়? মোটামুটি তুমি দেখো, আমি পারফেক্ট বারবার বলছি যে তোমাদের টার্গেট কাট অফ না, তোমাদের টার্গেটটা হওয়া উচিত 90। তোমাদের কাট অফ নিয়ে দরকার নেই, তোমাদের কাট অফকে ছাড়ো, কি আমাকে 90 প্লাস পেতে হবে, বাস গ্যারেন্টি আমি চাকরি পাবো। কি বললাম সবাই বুঝতে পেরেছো? লাইক দাও, 15 জন লাইভে আছো, 5টা লাইক। তোমাদের যেটা বলছি আমি, কি তোমাদের যাই থাক না থাকুক, তোমার টার্গেট থাকবে 90 প্লাস পাওয়া। কি বললাম? তোমার কাট অফ কি আসবে তোমার দেখলে, তুমি যদি 90 প্লাস করে আসতে পারো, তার মানে তুমি ভাববে যে তোমার মানে 99% চান্স আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, যা 60 কি বললে কি এটা রেস অফ লাইফ, ঠিক আছে অসুবিধা নেই। হ্যাঁ 60 প্লাস কি প্রতাপ ব্লগ, হ্যাঁ হ্যাঁ 60 প্লাস আসছে মানে তোমার এনাফ ভালো আসে। এবার তুমি আরো এটাকে আরো ভালো করার চেষ্টা করো, দেখবে আস্তে আস্তে অনেকটা ভালো হয়ে যাবে। ঠিক আছে? আর তোমাদের স্যারকে কেমন লাগছে বলো একবার? তোমরা তো লাইভ ক্লাস করলি, আজকে আমি এইভাবে ছোট ছোট করে অঙ্ক পারছি না স্যার, কি করব? অঙ্ক পারছো না তো তুমি এক কাজ করো, তুমি আমার যে অঙ্কের বেসিক ক্লাসগুলো আছে বারবার একবার একটু দেখো, বারবার একটু দেখো, ঠিক আছে? বারবার দেখে দেখে দেখবি অটোমেটিক পারবে। যদি না পারো তাহলে তো তুমি আমাকে টেলিগ্রামে বলো, টেলিগ্রামে এসো, টেলিগ্রামে কোন জায়গাটা প্রবলেম বলো, আমি এতো আর সুযোগ সুবিধার কত দেবো। স্যার মেনসুরেশন ফর্মুলা দিয়ে আসে, ম্যাথ গুলো কি করি? আমি মেনসুরেশন শুরু করলাম, মেনসুরেশন অঙ্কগুলো দেখো, জয়ের মঙ্গল অতি মারাত্মক, কিন্তু এখানকার তোমার ভিডিও দেখার পর অনেকটা ভালো হয়েছে, একদম ভেরি গুড, থ্যাংক ইউ জয়রাম, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো ভিডিওটা সবাই শেয়ার করো, একটা লাইক দাও। দাদা আমি আবার ফার্স্ট এক্সাম দেবো, একদম ফার্স্ট এক্সাম দেবে সারিথি, তোমার হয়ে যাবে, আমি বলে রাখলাম সারথি, তোমার হয়ে যাবে। এবার তুমি একটু আর যেরকম ভাবে কন্টিনিউ পড়াশোনা করছো সেইভাবে পড়াশোনাটা করো। এর ব্যাপারটা একটু 0.5 বোধ হয় ওটা তোমার নেগেটিভ মার্কিং, আমার ঠিক জানা নেই, মনে হয় নেগেটিভ আছে, মানে তোমার একটা ভুল করলে 0.5 নাম্বারটা বাদ চলে যাবে, একটা ভুল করলে, ঠিক আছে? দুটো ভুল করলে মনে হয় তোমার একটা ভুল করলে মনে হয় 1 নাম্বার ভুল করলে, ওটা দেখতে হবে আমাকে, ঠিক আছে? ওটা নেগেটিভ। তুমি যখন 0.25 বলছো ওটা নেগেটিভের কথা বলছো, ঠিক আছে? নেগেটিভ পয়েন্ট মানে ভুল করলে তোমার কিছু নাম্বার কাটা যাবে, ওটা বলছে নেগেটিভ, ঠিক আছে? মেনসুরেশনে আমি আজকে ফর্মুলা মুখস্থ করতে হবে, তুমি আজকে 9টার ক্লাসটা দেখবে। হ্যাঁ 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 80 পেলে আশা করি হয়ে যাবে, 80 পেলে আশা করি হয়ে যাবে। আর কারো প্রশ্ন? লাইক করো, 17 জন লাইভে আছো, লাইক আছে 7খানা মাত্র, লাইক করো। আর এই হচ্ছে তোমাদের স্যারের ঘর, ঠিক আছে? ওই বড় বড় ম্যাপ দেখতে পাচ্ছ, ইন্ডিয়া তোমাদের এই পৃথিবীর ম্যাপ আছে, ঠিক আছে? সবাইকে গুড ইভিনিং, আর সবাই খুব ভালো থেকো, ভালো করে পড়াশোনা করো, আমি আছি তোমাদের পাশে সব সময়, তোমরা আমার পাশে থেকো। আর আমার যারা জেনুইন সাবস্ক্রাইবার বা জেনুইন আছো, আমি বলবো তোমরা মক টেস্টটা নিয়ে নিও, যদি মনে হয়, আমার মনে হয় যে কি নিয়ে নেওয়াটা ভালো। আমি কোশ্চেন আমি সেট করবো, ঠিক আছে? কোশ্চেন কিন্তু আমি দেবো, বারবার বলছি কোশ্চেন কিন্তু আমি চুজ করবো, কোশ্চেন গুলো আমি দেবো। ওটা বলে দেবো, ঠিক আছে? তোমার যে নেগেটিভ মার্কিং এর যে ব্যাপারটা আমি ভালো করে দেখে বলে দেবো। থ্যাংক ইউ রহমান, থ্যাংক ইউ। না না না, কোশ্চেনের উপর নেগেটিভ মার্কিংটা, তুই যত কোশ্চেন ভুল করবে তার উপরে কথা হবে, ঠিক আছে? নাম্বারের উপরে না, তুই যতটা কোশ্চেন ভুল করবে তার উপরে ডিপেন্ড করে তোমার নেগেটিভ মার্কিংটা হয়, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো। তো লাইক করো, আর একবার একটু শেয়ার করতে, শেয়ার করে দাও। আছি আমি এখন তোমাদের সাথে একটু গল্প করব, ঠিক আছে? তোমাদের টেনশন দূর করব। হ্যাঁ দেখো, লাইফে বেশি টেনশন নিয়ে নাম নাই, ঠিক আছে? তুমি তোমার 100% দিয়ে তোমার যেটা কাজ তুমি করে যাও, ঠিক আছে? তোমার যদি সেটা থাকে তাহলে তুমি সেটা অবশ্যই পাবে, আর যদি না পাবে তাহলে তুমি আরো ভালো কিছু পাবে। জাস্ট তুমি সততার সাথে লাইফে চলতে থাকো, লাইফে সৎ থাকাটা খুব জরুরি, লাইফে সৎ থাকাটা খুব জরুরি, ঠিক আছে? সততার সাথে চলো, তোমার জন্য ওপরওয়ালা বেটার কিছু রেখেছে রেখেছে রেখেছে। অতএব তুমি তোমার 100% দিয়ে পড়াশোনা করো, তোমার যেটা কাজ তুমি করতে থাকো, ঠিক আছে? দেখবে তোমার সমস্ত কিছু আস্তে আস্তে ইজি হয়ে যাচ্ছে। লাইফটাকে বেশি জটিল ভেবো না। আজ লাইফে এক ধরনের টেনশন আছে, কাল লাইফ আর একটা অন্য ধরনের টেনশন থাকবে, কিন্তু সারা জীবন একটু না একটু হলে টেনশন থাকবেই। কি ঠিক বলছি তো?
অতএব সেই টেনশনের মাঝেও তোমাকে কি করতে হবে? হ্যাপি থাকতে হবে। সেই টেনশনের মাঝেও তোমার লাইফটাকে চালাতে হবে। তো একদম বিন্দাস থেকে ভালোভাবে পড়াশোনাটা করো।